নমস্কার, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করব পুর ভরা পটল চেরা। পটলগুলো দেখুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর অবশ্যই গাটা চেঁচে দিয়েছি। গা ছাড়ানোর দরকার নেই, গা চেঁচে দিলে এটা ভালো হয়। এরপরে আমি পুরের জন্য নিয়ে নিয়েছি মুসুরি ডাল বাটা, অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছি। নিয়ে নিয়েছি পটলের শাঁসটা, নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, সবগুলো একসাথে করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে পুর তৈরি করব। দেখুন আমার একদম পুর তৈরি রেডি। এইবারে আমি পটলের এই যেই ফাঁপা অংশতে আমি এক এক করে সব পুরটা ভরে নেব। সব কটা পটলে ভরা হয়ে গেছে। এইবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি এগুলো ভাজা স্টার্ট করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা একদম গরম হয়ে গেছে। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আমি এইভাবে পটলগুলো উপর করে করে দিয়ে দেব। আর অবশ্যই এটা সাদা তেলে ভাজবেন, আস্তে করে দিতে হবে যেন তেল না ছিটকায়। আমি প্রথম ধাপে 6টা পটল করব, আর পরের ধাপে আবার 6টা নেব। দেখুন এবার উপর থেকে আমি একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে পটলের পিঠের দিকটায় নুন লাগে। আর ভাজা হয়ে গেছে। আস্তে করে লো ফ্লেমে ধীরে ধীরে করে ভেজেছি, আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এরপরে আমি আবার পরের পটল কটা ভেজে নেব। ঠিক ওই একই তেলে আমি ঠিক ওই একই প্রসেসে আবার নেক্সট পটলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সব পটলগুলো দেওয়া হয়ে গেছে। এদিক ওদিক নেড়ে চেড়ে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। একদম ভাজা হয়ে আসছে, আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি। এটা যেমন আপনাদের গরম ভাতে ভালো লাগবে, সেরকম সন্ধ্যের টিফিনে মুড়ির সাথেও খুব অসাধারণ লাগে। আর যে 3টে বড়া দেখছেন ওইগুলো যে পুরটা বেশি হয়েছে, ওই 3টের একটা বড়া করে নিয়েছি। আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আমি। একদম রেডি হয়ে গেছে আমার পুর ভরা পটল চেরা। এইরকম সব নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ